হ্যালো, আসসালামু আলাইকুম। স্প্যানিশে যদি আপনারা আবের প্লাস ইদো দিয়ে অসংখ্য বাক্য শিখতে চান, অবশ্যই আজকের ভিডিও থেকে শিখে রাখুন। তো ভিডিওটা শুরু করার আগে আপনারা আমার স্প্যানিশ ভাষা শেখার জন্য গ্রামার বইটা নতুন বই আসছে, তো অবশ্যই বইগুলো নিতে হলে অবশ্যই কমেন্টে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে। এবং আমার ভোকাবুলারি বই আছে, বাংলা উচ্চারণ, বাংলা অর্থ, ইংরেজি সহ গ্রামার বইও আছে এবং ডেলে আদুসের বইও আছে। এখন আমরা আবের আবের প্লাস ইদো দিয়ে আমরা যদি বাক্য বলতে চাই, তার আগে আমরা আবেরের বর্তমান রূপান্তরটা শিখতে হবে। তো আবেরের বর্তমান রূপান্তর আমি যদি বলি তাহলে কি বলতে হবে? এ। নর্মালি তো আমরা ইউ টু ব্যবহার করি, কিন্তু সেক্ষেত্রে মাত্র শেষ হওয়া কাজের বাক্য বলতে হলে আবেরের রূপান্তরটা শিখতে হবে। আবেরের বর্তমান রূপান্তরে আমি হলে এ, তুমি হলে আস, সে বা আপনি হলে আ, আমরা হলে এমস, তোমরা হলে আবেস, তারা হলে আন। এখন আমি যদি বাক্য বলতে যাই, এই ইদোটা আসছে ইর বার্ব থেকে। ইদো মানে গিয়েছি। এখন ইর মানে যাওয়া আর ইদো মানে গিয়েছি। এখন আমি যদি বলি এ ইদো, আমি গিয়েছি। এখন পুরো বাক্যটা বলি আমি, এ ইদো আল সুপারমার্কাদো ওই, আমি আজ কি সুপার মার্কেটে গিয়েছি। এখন আমি যদি বলি আজ ইদো, তুমি গিয়েছো। এখন আমি কাউকে কোয়েশ্চেন করতেছি, আজ ইদো আল মেডিকো, আজ ইদো আল মেডিকো, তুমি কি ডাক্তারে গিয়েছো? এখন এখন এখানে আল হলো কেন? আ হওয়ার কথা, কিন্তু যেহেতু মেডিকো আর্টিকেলটা এল, পুরুষবাচক, আবার সুপারমার্কাদো আর্টিকেল এল, তো হবেই প্রিপোজিশন, যেহেতু দিক নির্দেশ করতেছে, গন্তব্য নির্দেশ করতেছে, সেজন্য এবং এল স্প্যানিশে আল হয়ে যায়। এটা আমার অনেক ভিডিওতে বলছি এবং আমার স্টুডেন্টরাও জানে। ইংলিশে যেটাকে বলি আমরা টু দা। এখন আপনাদের কাছে আমার কোশ্চেন হচ্ছে, আমরা যদি কাউকে বলতে চাই আমরা অনেকবার, আমরা হলে কি হবে? এমস ইদো। তো পুরো বাক্যটা আমরা অনেকবার কোথায় গিয়েছি? বার্সেলোনায় গিয়েছি। কিভাবে হবে কমেন্টে জানান। এবং এইভাবে যদি গ্রামার বুঝে স্প্যানিশ শিখতে চান, তান্নি আপুর কাছে এত সহজভাবে একদম বর্ণমালা থেকে ধাপে যদি স্প্যানিশ শিখতে চান, তাহলে বসে আছেন কেন? অবশ্যই আমার 10 তারিখ থেকে নতুন ব্যাচে ভর্তি হয়ে যান। এবং এখন ফ্রি জয়েনে টুকটাক ভোকাবুলারি বেরবো দেওয়া হয়। এবং আমার ক্লাস কেমন, রেকর্ডেড ক্লাস বলেন, দেখতে চাইলে অবশ্যই ইমেল দিয়ে দিলে রেকর্ডেড ক্লাসও দেখতে পারবেন কেমন হয়। 2টা ক্লাস আমি ফ্রি দেই, আপনারা দেখতে পারবেন এবং ভর্তি হয়ে যেতে পারবেন। 10 তারিখ থেকে নতুন ব্যাচ একদম বর্ণমালা থেকে। এবং 19 তারিখ থেকে আমার দেলে আদেশের কোর্স অবশ্যই শুরু হতে যাচ্ছে। এবং যারা আমার দেলে আদেশ পরীক্ষা দিচ্ছেন, দেলে আদেশের বই নিচ্ছেন এবং পরীক্ষা দিচ্ছেন, এবং আলহামদুলিল্লাহ অনেকের কাছ থেকে শুনছি আমার বইটা অনেক কাজে লাগছে, যেটা অনেক আনন্দের বিষয়। এবং আপনারাও দেলে আদেশ বই নিয়ে নেন এবং আপনার স্বপ্নের দেলে আদেশ পরীক্ষা দিয়ে স্প্যানিশ পাসপোর্টটা তাড়াতাড়ি নিয়ে নেন। তো ভালো থাকবেন, আদিয়স।